সুবহানাল্লাহ। আমি একটা সুন্দর হাদিস আপনাদের শুনে। হাদিসটা হচ্ছে আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহা কাদ ফারাদা আলাইহিম সাদাকাতুন তু'খাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি বাংলা অর্থ হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সাদাকা ফরজ করেছেন, যা ধনীদের কাছ থেকে আদায় করে দরিদ্রদের মধ্যে বন্টন করা হবে। এখানে বুখারী শরীফের 1446 নম্বর হাদিস। এখানে ব্যাখ্যায় বলা হয়েছে এটা এভাবে যে সাদকা শব্দটি যাকাত অর্থে ব্যবহার করা হয়ে থাকে, যা আদায় করা আইনত বাধ্যতামূলক। এখানে এই অর্থে শব্দটি ব্যবহার হয়েছে যে সমস্ত ধন সম্পদ মানুষ স্বেচ্ছায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় ব্যয় করে থাকে, তাকেও সদকা বলা হয়। এই হাদিসে তুরাদ্দু ফিরিয়ে দেওয়া হবে শব্দ দ্বারা সুস্পষ্ট রূপে একথা বুঝিয়ে দেওয়া হয়েছে যে জাকাত হিসাবে যে অর্থ ধনীদের নিকট থেকে আদায় করা হবে তা ওই সমাজের দরিদ্র ও অভাবীদের কি অধিকার, যা তাদের নিকট ফিরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, অর্থাৎ আমাদের ধনী সমাজের যে মানুষগুলো আছে এবং দরিদ্র সমাজের যে মানুষগুলো, ধনীদের কাছ থেকে সাদাকা বা জাকাতটা ইসলাম খুব সুন্দর করে আদায় করে সেটা আবার তাদের মাধ্যমে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। তাদেরকে, যারা দরিদ্র আছে তাদেরকে। অর্থাৎ ধনীদের উপরে দরিদ্রদের একটা হক রয়েছে, সেই হকটা হচ্ছে জাকাত। আর সেই জাকাতটা দেওয়ার মাধ্যমে মালের পবিত্রতা রক্ষা হয় এবং মাল বৃদ্ধি হয়। মানুষ এটা মনে করে যে সমাজে জাকাত দিলে পরে হয়তো বা মানুষের ধন সম্পদ কমে যায়, কিন্তু না, আল্লাহ তাআলা বলছেন জাকাত দেওয়ার মাধ্যমে তার মালের পবিত্রতা হয় এবং মাল বৃদ্ধি হয়। সেটা আপনি দান সদকা করার মাধ্যমে আপনার এই, হতে পারে। আপনি দান সদকা করলে দেখবেন যে আপনার এই রুজি এবং রোজগার যেটা আমরা বলি, সেই রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বিরাট বারাকা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান সদকা করার মতো তৌফিক দান করুন। আমিন।